ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির একটি অনলাইন নাগরিক অভিযোগ জানানোর উদ্যোগ চালু করেছে, যার মাধ্যমে বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যে জনপরিসরে যত্রতত্র আবর্জনা ফেলা ও বর্জ্য নিক্ষেপের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। এবং এই উদ্যোগের অধীনে বাসিন্দাদের উৎসাহী করা হচ্ছে যেন তারা সর্বজনীয় স্থানে আবর্জনা দেখলেই তার একটি ছবি বা ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ডিএনসিসিকে ট্যাগ করেন এবং ফিক্স ইট ডিএনসিসি হ্যাশট্যাগ ব্যবহার করেন। এবং এই উদ্যোগটি আর লক্ষ্য হলো সিটি কর্পোরেশনের বর্জ্য সংক্রান্ত সমস্যাগুলো আরও দ্রুত শনাক্ত করতে এবং সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিষ্কার করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করা। ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুর 1 সনি সিনেমা হলের যে গোলচক্কর রয়েছে, ঠিক এখানে আলামিন নামে এক ব্যক্তি, তিনি এই যে জায়গাটি রয়েছে দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায়, ঠিক এই জায়গাটি ছিল অপরিষ্কার এবং এখানে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলা হতো, কিন্তু সেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পরে অর্থাৎ হ্যাশট্যাগ ডিএনসিসি এবং ফিক্সড ইট ডিএনসিসি সেভাবে পোস্ট করার পরপরই আসলে ডিএনসিসির পক্ষ থেকে এই যে জায়গাটি রয়েছে মিরপুর 1-এর সেই জায়গাটি কিন্তু এখন দেখছেন যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এবং এই জায়গাটিতে আসলে দীর্ঘদিন ধরে পানি জমে থাকতো এবং এর পাশাপাশি এই যে ড্রেনে সেখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থাকতো। সেই ছবি তিনি তুলে তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে হ্যাশট্যাগ দিয়ে আসলে পোস্ট করেন এবং পোস্ট করার পরপরেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা কিন্তু ঠিক এটি দেখার পরেই ব্যবস্থা নেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং এর পাশাপাশি তারা বিভিন্ন এলাকার খবর জানতে চেয়ে যে ফিক্সড ইট পোস্ট করছেন এবং সেখানে বিভিন্ন জায়গার অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকার বিভিন্ন জায়গার ছবি এবং ভিডিও করে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে পোস্ট করা হচ্ছে এবং সেগুলো হ্যাশট্যাগ দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে সেগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তারা নোট ডাউন করে সেগুলো কিন্তু সেই জায়গার ব্যবস্থা নিচ্ছেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখারও চেষ্টা করছি, অর্থাৎ এই জায়গাটি একসময় ময়লা আবর্জনা দিয়ে ভর্তি ছিল, সেই জায়গাটি কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। তবে পরিষ্কার পরিচ্ছন্নতার পর সাধারণ মানুষ কি বলছেন এই জায়গার পরিবেশ নিয়ে আমরা একটু কথা বলতে চাই। ভাই, এই জায়গাটা অপরিষ্কার ছিল, ছবি তোলার কারণে পরবর্তীতে পরিষ্কার করেছে, আসলে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আচ্ছা, যদি আমি বিষয়টাকে অনেক সাধুবাদ জানাচ্ছি, যদি আপনার ছবি তুলে এবং কি হ্যাশট্যাগ তুলে যে যদি পরিষ্কারই করা হতো ঢাকা শহর রাস্তাঘাট যদি পরিষ্কার করাই যায়, তাহলে ছবি তুলে আর হ্যাশট্যাগ দিলে তো আমরা আধুনিক যুগে দিতেই পারি। যার কারণে আমরা চাই যে এরকম আরও বেশি করে সিটি কর্পোরেশনকে হ্যাশট্যাগ দেওয়া হোক, যাতে সিটি কর্পোরেশনের নজরে আসার পর যাতে সিটি কর্পোরেশন সেই ব্যক্তিগুলা সেই স্থানগুলা যাতে অতি সত্যিই যাতে সমাধান করে দেয়, পরিষ্কার করে দেয়। যেমন এই জায়গাটা যেমন আজকে পরিষ্কার করা হয়েছে, যে আগে দুর্গন্ধের জন্য মানুষ হাঁটতে পারতো না, এখন দুর্গন্ধের মুক্তভাবে মানুষ হাঁটতে পারতেছে। তো সেভাবেই যদি অন্যান্য যে স্থানগুলো রয়েছে সেভাবেই হ্যাশট্যাগ এবং কি আপনার ট্যাগ দিয়ে সিটি কর্পোরেশনকে ট্যাগ দেওয়ার কারণে যদি এভাবে পরিষ্কার হয় ওই স্থানগুলো, তাহলে আমি সিটি কর্পোরেশনকে আরও সাধুবাদ জানাচ্ছি।